হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30। আমি উঠে এক কাপ চা খেলাম। তার আগে থাইরয়েডের ওষুধ খেয়েছি। তারপরে চা খেলাম। চা খেয়ে দেখলাম মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে। তো ভাবলাম ওদেরকে ডিস্টার্ব না করে ওরা আর একটু ঘুমিয়ে নিক, আমি ততক্ষণে কটা মেয়ের কাঁথা ছিল কালকের, যেগুলো এখন তাড়াতাড়ি করে না ধুয়ে দিলে না, বর্ষাকাল তো বৃষ্টি আসে, বারবার তুলতে হয়, শুকাতে চায় না ঠিক মতো। তো ভাবলাম সকাল সকালে একটু কাঁথাগুলো ভিজিয়ে দিই, ভিজিয়ে কেচে ধুয়ে দিই একেবারে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো কাঁথাগুলো ভালো করে ধুয়ে দিয়ে মেলে দিয়ে এলাম। তারপরে একটু ঘরে চলে এলাম ঘরটা ঝাড় দিতে, কেননা মেয়ে উঠে গেলে আর আমি এসব করার টাইমই পাবো না। ও এখন থেকেই একবার এপাশ একবার ওপাশ করছে দেখছি, আমি চুপি চুপি কোনো সাউন্ড না করেই এগুলো করছি, কারণ সাউন্ড করলেও উঠে যাবে। তো আমি এই কাজগুলো করেই ওকে ডাকবো, ওর খিদেও পেয়েছে, এখন প্রায় 9টা বাজতে গেছে। আর যদি আমি ওকে কাঁচা ঘুমেই ডেকে দিই, ও উঠেই কান্নাকাটি করবে, মানে কাঁচা ঘুমে উঠলে ওর শরীরটা ভীষণ খারাপ লাগে, আমি বুঝতে পারি। ও কান্নাকাটি করে, কারোর কাছে থাকে না। তো ওই জন্য আমি ওকে ডাকি না, ওর ঘুমটা পুষিয়ে গেলেই ও উঠে যায়। তো এই দেখো ঝাড় দিতে দিতেই দেখলাম উঠে গেছিলো ও। ওকে নিচে নিয়ে এলাম, নিচে এনে ওকে খাইয়েও দিলাম। খাইয়ে আমি একটু বসে গেলাম পেঁয়াজ কাটতে। সকালে মা রান্না করেছে, ডালটা সিদ্ধ করা ছিল, তো মা বললো একটু ডালটা রান্না করে নাও। তো এই দেখো আমি পেঁয়াজ কাটছি, ওই জন্য ডালটা রান্না করব বলে পেঁয়াজ কেটে নিয়ে আমি ডালটা এদিকে রান্না বসিয়েও দিয়েছি। তো আমি রান্না করছি, তারপর ওইদিকে গিয়ে দেখলাম মা মাছ কাটছে। তো আমি জিজ্ঞাসা করলাম মাছের কি হবে, তা বললো মাছের ঝাল করবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাছটা কেটে আমাকে দাও, আমি মাছটা ভেজেও দিচ্ছি। তো ডালটা আর মাছ ভাজাটা আমি করলাম, তারপরে মাকে বললাম যে মাছের ঝাল করতে হবে না, মাছটা ভাজা রাখো, ডালের সাথে ভালো লাগে মাছ ভাজাটা খেতে। তো মা বললো ঠিক আছে তাহলে। আর আমি মাছ ভাজাটা বসিয়েও দিলাম। তো মাছ ভাজাটা এখানে এখন হোক, ততক্ষণে আমি একটু মেয়ের খাবারটা ভিজিয়ে দিই, মানে মেয়ের সাবু খায়, সাবুটা ভিজিয়ে রাখ। আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, আগে থেকে ভিজিয়ে রাখলে সাবুটা যখন রান্না করব তখন আর বেশিক্ষণ রান্না করতে হয় না, একটুখানি গরম জলে ভালো করে একটু ফোটালেই হয়ে যায়। তো সাবু ভেজাতে ভেজাতে দেখলাম এদিকে আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। এই পিঠটা উল্টিয়ে দিলাম আর একবার। তো মাছটা ভালো করে ভেজে তুলে নিলাম। তো মা আজকে কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাই, দেখো। এটা হচ্ছে কচুরলতি, এটা ইচোর চিংড়ি, তারপরে মাছ ভাজা আর ডাল। তো আমাদের আজকে সিম্পল মেনু। চলো খেয়ে নেওয়া যাক। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি এই পাকু বুড়িটার বাড়িতে, কারণ এই পাকু বুড়িটার আজকে বার্থডে। সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হয়। আর এদিকে আমার মাম্মামের তো খুব মুড অফ, কারণ ওকে সন্ধেবেলা তাড়াতাড়ি করে ডেকে তুলেছি, ওকে একটু হাই করতে বলেছি, তাই দেখো একটু হাইও করে দিল। তো আমার মাম্মাম এখানে এসে, বুনুদের বাড়িতে এসে পিপি, কাকাই আর দাদা দিদিদের সাথে খুব মিশে গেছে। বেলুন নিয়ে সে কি খেলা, আর বেশ কিছুটা ফটোও তুলেছে কাকা আর পিপিদের সাথে। তো চলো একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে প্রিয়াঙ্কা, এটা রোহিত, ওটা তৃষা, ওটা ওর বোন তিয়াশা, এটা অমিত, আর ওর সামনে বসে আছে কৃষাণু, আর এটা একটা বৌদি, আর এটা দিয়া। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।